দুদিন বাড়িতে আসেনি আর পুরো বাড়িটাই না পুরো একদম ফাঁকা ফাঁকা লাগছিল। আর সকালবেলা যখন ও আসলো দেখো আমার মূলো কাটার ভিডিও বানিয়ে দিয়েছে। কি পাকা পাকা কথা বলে। আমি বললাম যে বাবা তুমি পারবে না, বলে না মাম্মাম আমি পারবো তোমার ভিডিও বানিয়ে দিতে, তুমি ফোনটা দাও না। আমি এমনি এমনি ওর মাকে বলি না, জানিস দিদি বড় হলে না ওই আমার ভিডিও স্ট্যান্ড হবে। যাই হোক চলো স্নান করে আসলাম এইমাত্র, এবার একটু স্কিন কেয়ার করা যাক। আর এই যে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছ, এই প্রোডাক্টটা কিনতে যে কি ব্যথা লাগে মনে, যারা ইউজ করো তারাই জানবে। আর এর ফেস ওয়াশ, নাইট ক্রিম সবটাই আমার কাছে আছে। যখন কিনি না মনে কি কষ্ট হয় যে কিনবো না, থাক তারপরে কিনবো না করে আবার কেনাই হয়ে যায়, কারণ এত ভালো লাগে না এই ক্রিমগুলো ইউজ করতে। যাই হোক এর ফেস ওয়াশে তো একদমই ফেনা হয় না সেটাপিলের। আর আমার বাড়ির লোক ভাগ্যিস হ্যান্ড ওয়াশ ভেবে ইউজ করে নেয় না জিনিসগুলো, কারণ জানে এটা হচ্ছে আমার ফেস ওয়াশ। আর দেখো আজকে কিন্তু রান্না হবে অনেক কিছু। ভাগনার জন্য ভাজছি মাছের একটা চাকা আর একটা পেটি। আর বাবা যেহেতু চুনো মাছ কিনে এনেছে বাজার থেকে, বাবার জন্য চুনো মাছ ভাজা মাখা হবে। আর আমার শাশুড়ি মায়ের জন্য রান্না করছি অল্প একটু চিকেন, কারণ তোমাদের আগেই জানিয়েছি আমার বাড়িতে চিকেনটা আমি আর মা ছাড়া কেউ খায় না। আর তার সঙ্গে বানিয়েছিলাম গাছের বিনস আর হচ্ছে আলু দিয়ে ভাজা, এটাও কিন্তু আমাদের বাড়ির চাষের চন্দ্রমুখী আলু। আর যেহেতু অল্প মাংস রান্না করছি, বেশ ঝাল ঝাল করেই রান্না করব, আমি আর মা খাবো। আর আমাকে কেমন দেখতে লাগছে একটু জানিও কিন্তু। আমার বরকে ছবি পাঠিয়েছিলাম, সে দেখছি রিপ্লাই করেনি, কারণ নেটওয়ার্কই নেই ওর কাছে। ভাত খেতে বসে এর হাসি মুখটা দেখে না সত্যি বলছি আর মনে হয় না যে খাবো, পুরো পেট এখানেই ভরে গেছে আমার। পাকা পাকা কথা শুধু তোর। এত কথা কোথায় শিখেছু? কোথায় শিখেছু এত কথা? খাওয়ার পরে একটু ঘুম দিচ্ছিলাম, আর ঘুম থেকে উঠেই দেখো চলে এসেছি 1 কাপ চা বানাতে, কারণ সকাল থেকে চা খাওয়া হয়নি, আর একবার চা না খেলে মনটা একদম উসখুস করে। আর আজকে রাত্রিবেলা বানাবো কিন্তু গরমা গরম ভাত, যেহেতু দুপুরবেলা অল্প চাল রান্না হয়েছিল, তো সেই কারণে ভাত কিন্তু এখন বাড়ন্ত হয়ে গেছে। এই কারণে আর কি এই বেলা ভাত বসিয়েছি, বাবা আর আমি খাবো। মা তো রাত্রিবেলা ভাত খাবে না, কিন্তু আবার মা বললো আজকে খাবে। মা না কখনো কখনো ভাত খায়, আবার কখনো কখনো খায় না, বেশিরভাগ সময় খায়ই না বলতে পারো। যাই হোক উনুনে রান্না করতে এই শীতের দিনে ভালো লাগে, আর তার সঙ্গে কি বলতো আগুন পোয়ানোও হয়ে যায়। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে।